বাহ, 5 বছরে তো অনেক পরিবর্তন। গাড়ি কিনে ফেলেছো দেখছি। কি হলো, কিছু বলছো না যে? না, আসলে 5 বছর পর তুমি আমাকে ফোন করে ডাকবে এটা আশা করিনি, তাই বুঝতে পারছি না কি বলবো। আসলে কয়েকদিন ধরেই তোমাকে খুব দেখতে ইচ্ছা করছিল, সামনাসামনি তোমার কণ্ঠটা শুনতে ইচ্ছা করছিল। কেমন আছো তুমি? মানুষ বদলা যায় কিন্তু কণ্ঠ বদলায় না। আর আছি নিজের মতো করে, নিজেকে নিয়ে অনেক ব্যস্ত আছি। জিজ্ঞাসা করবে না আমি কেমন আছি? হুম, প্রয়োজন নেই। কিছু কিছু মানুষ সবসময় ভালো থাকে, তুমি হলো তাদের একজন। আমার কথা মনে পড়েনি তোমার? হ্যাঁ পড়েছে, অনেক অনেকবার মনে পড়েছে। যখন দিনের পর দিন না খেয়ে থাকতাম তখন প্রিয় মানুষটার কথা ভাবতাম যে তুমি ঠিক মতো খাচ্ছ তো। যখন সবাই নিজেরা আনন্দ উৎসব আর হইচয়ে মেতে উঠত তখন আমি নিজের রুমের দরজা লাগিয়ে অন্ধকার ঘরে একাই বসে থাকতাম, ভাবতাম আমার প্রিয় মানুষটা অন্য সবার সাথে আনন্দ উৎসব আর হইচয়ে মেতে উঠছে তো। ঠিক তখন মনে হতো যখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের শুকনো চেহারাটা দেখতাম আর ভাবতাম আমার প্রিয় মানুষটা আজ না জানি কতটা সুন্দর হয়েছে। একসময় অনেক 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 মনে করেছি, এখন আর সেই সময়টা নেই। আমাকে কি ক্ষমা করা যায় না? ক্ষমা তো তোমাকে 5 বছর আগেই করেছিলাম। যদি তাই নাই করতাম মনের ভিতরের ক্ষতগুলো যে শুকাতে পারতাম না। যাই হোক, আমি একটু এখানে সময় দিব, প্রায় ম্যাক্সিমামই এখানে এসে প্রকৃতির সাথে কথা বলি। তুমি এখন যেতে পারো। আজ প্রকৃতিকে সময় না দিলে হয় না? আমাদের কথা বলা থেকে কি প্রকৃতির সাথে কথা বলাটা জরুরি? আপাতত তাই। জানো জানেন, আমার চরম একাকিত্ব ও অসহায়ত্বের মধ্যে এই প্রকৃতি আমাকে সময় দিয়েছে। যে মানুষটা 5 বছর আগে আমাকে ছেড়ে চলে গিয়েছিল, আজ সেই 5 বছর আগে ছেড়ে যাওয়া মানুষটার জন্য আমি প্রকৃতিকে দূরে সরিয়ে দেই কীভাবে। তোমার এই চশমার ব্ল্যাক ফ্রেমটাতেই তোমাকে মানায়। ঠিকই বলেছো। আসলে সেই প্রিয় মানুষটার ভালো লাগাগুলো আর মেনে চলি না। যেখানে প্রিয় মানুষটাই নেই সেখানে তার ভালো লাগা দিয়ে কি হবে। সেই 5 বছর আগে তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে, জানি না কি দোষ ছিল আমার। তারপর অটুট বিশ্বাস আশা নিয়ে অপেক্ষা ছিলাম যে তুমি একদিন ফিরে আসবে। অনেক অনেক অপেক্ষা করেছি, অনেক অনেক ধৈর্য ধরেছি। ভেবেছিলাম তুমি একদিন হয়তো ফোন দিবে, আর সেদিন ফোন দিয়ে চিৎকার করে বলবো, জানি না আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক। বলা হয়নি। 2 বছর হলো গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। বাবা বিয়ের কথাও বলেছিল, সোজাসুজি বাবাকে না বলে দিয়েছি।